কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ১৬তম ব্যাচের সুমাইয়া আরফিন। পুলিশ ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা গত রাত অনুমান 1:30-2টার সময় 999 একটা কল পেয়েছিলাম যে কালিয়াজুড়িতে আনন্দ পাঠশালা স্কুলে ওখানে দুটো লাশ আছে। আমি গিয়েছিলাম, আমার সার্কেল স্যার গিয়েছিলাম, যে দুতলা দিকে দুটো লাশ, দুই রুমে মা আর মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের বয়স 23-24 হবে আর মার বয়স 40-45 হবে অনুমান আর কি। আর দু ছেলে তারা বাইরে থাকে, ঢাকা থেকে তারা 11:30টার দিকে আসছে। এসে তারা 1:30-2টার দিকে 999 ফোন দিয়েছে যেখানে হত্যাকাণ্ড হতে পারে। আমরা গেছি যে আজ কিন্তু লাশ পড়ে আছে। প্রাথমিক ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড আসলে, নাহলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করার প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কীভাবে হত্যা হলো এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো আসলে। যেহেতু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি বা মেয়েটা রেপের শিকার হয়েছে কিনা তাও আমরা জানি না। এটা ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের পুরো রহস্যটা কী, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা, এটা জানা যাবে। তার মায়ের চোখে একটু রক্তের মতো দেখা যায়, আর মেয়ের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলায় ছোটো কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ আমরা পাইনি, গুরুতর কোনো আঘাত বা জখমের জন্য মনে হয় না। সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা, যে একজন লোক যাতায়াত করছে। যেহেতু স্কুলের একটা স্কুল এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিংয়ের শ্রমিকেরাও আছে, এখানে আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা। আসলে প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি আসলে এটা। নেয়ামন নাকিব, বাঙালিওয়ালা নিউজ বাংলা, কুমিল্লা।